যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরাও বলল তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি, এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাঁচাতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারল কারা? এখন অব্দি তার তদন্ত পাবেন না। যখন বিজেপি ব্যাক ফুটে চলে যায় তখন এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় যে মানুষের মনকে ওদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। মানে বিজেপি করিয়েছে, এটাই আর কি বলার চেষ্টা হয়েছে। কিন্তু যেটা মারাত্মক কথা বলেছেন সেটা হচ্ছে যে আমার যতটা জানা আছে যে জঙ্গিরা এইসব করে না, টুরিস্টকে জঙ্গিরা মারে না, শ্রদ্ধা করে। এটা আমার যতটা জানা আছে। মানে জঙ্গিরা যে এই কাজটা করেছে এটা উনি বিশ্বাস করেন না, এটা উনি বিশ্বাস করেন না। এটা বিজেপি করিয়েছে। বিজেপি যখন ব্যাকফুটে চলে যায় তখন মানে এইরকম কিছু একটা করে দিয়ে নজরটাকে ঘোরানোর চেষ্টা করে। এই হচ্ছে বক্তব্য। ইনি হচ্ছেন টিএমসি এমএলএ সাবিত্রী মিত্র, মালদার। দর্শক ভাবুন, টিএমসি এমএলএ প্রকাশ্যে বলছেন আমার যতটা জানা আছে জঙ্গিরা এই কাজ করতে পারে না। জঙ্গিরা যারা ট্যুরিজম এটাতে অ্যাটাক করতে পারে না, তারা শ্রদ্ধা করে। এটা বিজেপি করিয়েছে নজরটাকে ঘোরানোর জন্য। দেখুন, বিজেপি ওনাদের অ্যান্টি একটা দল, তাদের সম্পর্কে উনি বলতে পারেন অনেক সময় মানে অনেক কিছু বলেছেন। কিন্তু ওটা যেটা বললেন সেটা কি জঙ্গিরা এই কাজটা করতে পারে না? আমার যতটা জানা আছে, ভালোই তো জানেন জঙ্গিরা কি করতে পারে না পারে। তার মানে জঙ্গিদের সঙ্গে ওনার কি কোনো লিঙ্ক বা ট্রেনিং কিছু আছে নাকি? জঙ্গিরা কি করতে পারে কি না করতে পারে, কোনটাকে শ্রদ্ধা করে কোনটাকে ঘৃণা করে, মানে এইসব যে ব্যাপার, আমরাই তো সবকিছু জানি না। জঙ্গিদের মানে ব্যাপার স্যাপার কি আছে সব কি আমরা জানি? কোনো ঘটনা ঘটলে সেটা জানতে পারি, আর কিছুটা আন্দাজ করে তাদের অ্যাক্টিভিটি সেটা আমরা অনেক সময় বলে থাকি। আমার যতটা জানা আছে, মানে কি, মানে পড়াশোনা করে জেনেছেন নাকি ট্রেনিং নিয়ে জেনেছেন নাকি দলের কোথাও কোনো জায়গা থেকে ইনপুট পেয়েছেন, কোত্থেকে জেনেছেন? আর এত ভরসা জঙ্গিদের ব্যাপারে বা জঙ্গিদের হয়ে এত প্রশংসা কিসের রে ভাই? আবার বলছেন মানে শ্রদ্ধা করে, মানে এই টাইপের শব্দ। ট্যুরিজমকে মারতে পারে না, অমক তমক। কারা এরা? দর্শক, প্রকাশ্যে বলছেন। এত বড় একটা কাণ্ড ঘটলো, পরিষ্কার সেখানে দেখতে পাওয়া গেল জঙ্গিদের গুলিতে ফটফট করে মারা হলো। এবং জানেন আপনারা, সেই জঙ্গিদেরকে ধরার জন্য কত অপারেশন চলেছে। এবং আজকে যে খবরটা সামনে এসছে, 3 জঙ্গিকে মারা হয়েছে। অপারেশন মহাদেব বলে একটা নতুন অপারেশন চালানো হচ্ছে। চিরুনি তল্লাশি করা হচ্ছে ওখানকার যেসব জঙ্গল টঙ্গল রয়েছে কাশ্মীর এলাকায়, যে তারা কোথায় গেল। সেই থেকে লাগাতার চলছে, নানান ভাবে তল্লাশি চালিয়ে তাদেরকে ধরা হচ্ছে, মারা হচ্ছে। এবং কোন দেশ থেকে এইসব কাজকর্ম হয়েছে সেই সব নিয়ে কত কি হলো, অপারেশন সিঁদুর হলো, কত কি হলো। আর টিএমসির এমএলএ বলছেন আজকের দিনে দাঁড়িয়ে যে জঙ্গিরা এই কাজটা করতে পারে না। গোটা বিশ্বের মানুষ এটা বিশ্বাস করে, এমনকি পাকিস্তানের লোকেরাও এই বিশ্বাসটা মানে করে জঙ্গিরা করেছে। কিন্তু সেই জঙ্গিরা তাদের সেটা আবার তারা সেই দায়টা নিতে চায় না, তাহলে তো ফেঁসে যাবে। কিন্তু আমরা দেখলাম এই প্রথম কেউ একজন বিশ্বের কেউ একজন, যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ,
প্রকাশ্যে বলছেন যে এটা জঙ্গিদের কাজ না। কি বলবেন এবার? যেটাকে গোটা বিশ্ব মনে করে একটা সন্ত্রাসবাদ কায়েম হয়েছে ওখানে, সেটাকে টিএমসির একজন এমএলএ প্রকাশ্যে বলছেন যে এটা জঙ্গিদের কাজ না। আমার জানা আছে জঙ্গিরা এই কাজটা করতে পারে না। জঙ্গিরা কি কাজটা করতে পারে? তাহলে জঙ্গিটা কিসের জন্য বলা হয় জঙ্গি? তাহলে জঙ্গিরা কি কাজ করতে পারে? আমি জানি না দর্শক, টিএমসি এমএলএ কি করে এই কথাটা বলতে পারেন? প্রকাশ্যে বলছেন এই কথাটা, বলেছেন। এ তো এবার তো আমাদেরকে বলতে হবে যে জঙ্গিদের যেভাবে প্রশংসা করছেন টিএমসির একজন নেত্রী, দলটা তাহলে কি? এই যে তার যে দল টিএমসি, তাহলে দলটা কি? কালকেই তো একটা বক্তব্য দর্শক আপনাদেরকে শুনিয়েছি। হুগলির চুঁচুড়ার একজন এমএলএ অসিত মজুমদার কালকে একটা ওনারা মুভমেন্ট করেছেন, ওই ভাষা ভাষা ভাষা, এমন ভাষা সব খাসা। বলেছেন ভাষা আন্দোলন করছি, বাংলা ভাষা বাঁচাও, বাঙালিদের উপর অপমান করা হচ্ছে, সেই জন্যে আমরা জিহাদ ঘোষণা করতে রাস্তাতে নেমেছি। আমি কালকে সেই ভিডিও দেখিয়ে বলেছি তাহলে নিশ্চয়ই জিহাদি আছে আপনাদের দলে, বা ঘুরিয়ে বলতে পারি তার মানে আপনাদের মানে যে দল টিএমসি, তার মানে এটা একটা জিহাদিদের দল। তাহলে জিহাদ কি করে ঘোষণা করবে? তাহলে একজন এমএলএ বলছেন জিহাদ ঘোষণা করার জন্য রাস্তাতে নেমেছি, পথই পথ দেখাবে বলেছেন। আর একজন এমএলএ মালদার সাবিত্রী মিত্র মন্ত্রীও ছিলেন, উনি বলছেন জঙ্গিদেরকে আমি যতটা জানি জঙ্গিরা এটাকে শ্রদ্ধা করে, জঙ্গিরা তো মারতে পারে না। জঙ্গিদের প্রশংসা করছেন, জঙ্গিদের প্রশংসা করছেন কার্যত। কে রে ভাই, কি দল, কি সব এমএলএ? এদেরকে সহ্য করতে হবে। এরা বাংলা বাঙালির মানে সম্মান এইসব নিয়ে মানে কথা বলেন, হ্যাঁ? যাদের মন্তব্য গোটা দেশকে বিপদের মধ্যে ফেলছে, যাদের মন্তব্য গোটা বাংলাকে লজ্জাতে ফেলছে, যে বাঙালি বলছেন কি, কে বলছেন জিহাদ ঘোষণা করতে হবে, কে বলছেন জঙ্গিরা ভালো, কি বাঙালি? এরা বাংলার সম্মান বজায় রাখছেন? এরা বাংলার সম্মান বজায় রাখছেন না বাংলাকে বিপদে ফেলছেন, অসম্মান করছেন দেশের দরবারে? এটা কি হচ্ছে? এটা কি? এরা বাংলা বাঙালির মানে এ দেখান? হম, ছি 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 ছি, লজ্জার। আজকে আরো একটা বক্তব্য দর্শক এসছে, যেটা নিয়েও আমি দেখছি খুবই তোলপাড় হচ্ছে। উনাদেরই মানে একজন এমপি, খুব বক্তা, বড় বক্তা রাজ্যসভার, আর কেউ নেন কল্যাণ ব্যানার্জি। কি বলেছেন শুনবেন, কি বলেছেন শুনবেন। যে কাশ্মীর যেটা পাকিস্তান দখল করে মানে রেখে দিয়েছে, যেটাকে আমরা কি বলি, পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, এটা তো আমরা বলি। কল্যাণ ব্যানার্জি আজকে পার্লামেন্টে ওই এই হামলা ইত্যাদি, এই পেহেলগাঁও যে হামলা, সেটা নিয়ে উনি একটা ভাষণ দিয়েছেন। তো ভাষণ দিতে গিয়ে ওই যে পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে আমরা বলি যে সুযোগ পেলেই আমরা ওটাকে ছিনিয়ে নেব, ওটাকে কি মানে বলেছেন শুনবেন, যেটা পাকিস্তান বলে থাকে, যেটা আমরা কখনো মানি না। শুনুন দর্শক, তারপর আমি ব্যাখ্যাতে আসছি যে একজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে কি করে বলতে পারেন। কখনো কেউ এই কথাটা বলেছেন পাকিস্তানি ভাষা, পাকিস্তান যেটা বলে থাকে ওই অংশটাকে? দেখুন, 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। ইডি সিবিআই লেখার জন্য অজিত গোপাল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোপাল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স। দর্শক শুনলেন, আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান বলে থাকে, ওটা আজাদ কাশ্মীর। আমরা তো মানি না সেটা। কি আজাদ কাশ্মীর? ওটা ভারতের অংশ। কি আজাদ কাশ্মীর? ওটাকে উনি বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর, এবং সেই সঙ্গে সব ব্যঙ্গ যা করেছেন সেটা শুনলেন। তবে একটা কথা নিশ্চয়ই এটা বুঝতে পারলেন যে কল্যাণ ব্যানার্জি আবার ওই জঙ্গি কথাটা বলছেন, কিন্তু জঙ্গিরা মেরে দিয়ে চলে গেল। আর ওনাদেরই আর এক নেত্রী বলছেন এটা জঙ্গিদের কাজ না। মানে মানে পুরো মানে কি দল এটা?
একজন বলছে জঙ্গিরা পারতে পারে না, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে আবার জঙ্গিরা মেরে দিয়ে চলে গেল সেটা নিয়ে আবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা, কটাক্ষ এইসব করছেন দলের এমপি, এইসব করছেন। আর সেই সঙ্গে উনি যেটা করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে সেটা হচ্ছে বলেছেন আজাদ কাশ্মীর। কিসের আজাদ কাশ্মীর? তাহলে কি করছেন আপনারা? আপনারা ওটাকে আজাদ কাশ্মীর বলছেন, আপনার একজন এমএলএ বলছেন জঙ্গিদের কাজ না, আবার আপনি জঙ্গিদের কাজ বলে দোষারোপ করছেন। করছেনটা কি আপনারা? করছেনটা কি? খুবই লজ্জার, খুবই ঘৃণার। দেশকে মানে দেশের যে অবস্থান জঙ্গিবাদের বিরুদ্ধে সেটাকে কখনো ঠাট্টা করছেন, উপহাস করছেন। আর দেশের যে ভৌগোলিক সীমা যেটাকে আমরা মেনে চলি সেটাকে দেশ থেকে আপনারাই মানে বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা বলছেন আজাদ কাশ্মীর। কেন বলবেন আজাদ কাশ্মীর? কেন বলবেন? ভারতীয় হিসেবে আজাদ কাশ্মীর বলবেন কেন? আপনি কি পাকিস্তানের লোক নাকি? তো দর্শক, আজকে যা সব মানে ভিডিও এসব দেখছি, শুনছি, এবং আজকে কেন এর আগেও আপনারা দেখেছেন, শুনেছেন, খুবই লজ্জার। এই তৃণমূল কংগ্রেস দেশটার মধ্যে আলাদা যেন একটা কোথাও বিভাজন তৈরি করে দিচ্ছে, একটা কোথাও যেন একটা বিভাজন তৈরি করে দিচ্ছে, যেন পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা, বা আলাদা আলাদা ভাবার একটা চেষ্টা। মুখে বলছেন আমরা তো দেশপ্রেমী, আমরা তো এইসবের প্রতিবাদ করেছি, এই করেছি, সেই করেছি, কিন্তু ভিতরে ভিতরে এদের যা কথা এবং যোগাযোগ পাকিস্তানে পাকিস্তানে দেখবেন আপনারা। কেউ বলতে পারেন একজন মানে এমএলএ বলছেন মানে জঙ্গিরা এই কাজটা করতে পারে না? গোটা বিশ্ব যেখানে বলছে, আর দলের এমপি বলছেন আজাদ কাশ্মীর। ছি, 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 ছি। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।